দুনিয়ার মধ্যে আসিয়া মা দেখলাম, বাবা দেখলাম, ভাই বোন, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কৃষি দেখতে 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 কলবের মধ্যে সারা দুনিয়ার আজমত ঢুকে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য মহান রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে পাঠাইয়া আবার স্মরণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। চিৎকার করে আল্লাহু আকবার। বক্তার দাম বাড়বে না, আল্লাহর কালামের আজমত। সকলে 3 আঙ্গুল উঠান। মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে 3টা ফায়দা। 1 নম্বরে বাতিলের আতঙ্ক, 2 কুরআনুল কারীমের আজমত, 3 ঈমান বৃদ্ধি পায়। দলিল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কে বলছে? মেহনত হয়, কষ্ট হয়। আমার বয়সের এখানে গোটা কয়েকজন, অধিকাংশ জওয়ান, মুজাহিদের মতো আওয়াজ কি বৃদ্ধি পায়? আরো জোরে। শুধু তাই নয়, আরে কোরআনুল কারীম এত সহজ, এত সহজ। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ নিজেই বলেন, ইয়াসসারনাল কোরআন, কোরআনুল কারীমকে আমি সহজ করে দিয়েছি। ঠিক না বেটি? আজ কোরআনুল কারীম ছাড়িয়া যেই শিক্ষায় শিক্ষিত হচ্ছি, শ্রীগাল কুকুর বনে যাচ্ছে। ঠিক না বেটি? এক এক ডক্টর, ফক্টর, পিএইচডি, বিভিন্ন দেশ থেকে ডক্টর, ফক্টর। আমি ঢাকা রাজধানীতে লক্ষ জনতার সামনে বলছিলাম, যতই ডক্টর ফক্টর বলো না কেন, নাম ধরেই বলতে পারি, নাম ধরেই বলতে পারি ডক্টর কামাল। কিসের ডক্টর? কলমাটা সহি করে পড়তে পারবে না। ঠিক না বেটি? কেউ কারো গায়ে লাগবে, লাগুক গা। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारे जहां हमारा। वअदल्लाहु الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। কয়টা? সবাই বলো না কেন? কয়টা? টাকা, পয়সা, ডক্টর, ফক্টর, ইঞ্জিনিয়ার। কবরে গেলে সাইজ করে হালাইব ঈমান আর আমল ছাড়া গেলে। ঠিক না বেটি? মহান রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের দৌলত, আমালের দৌলত, জান মাল সময় কুরবান করে দেখতে দীক্ষা সাধনা করেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, বেদুন সাই इंसान को कोई नहीं मिल सकता। সাধনা ব্যতিরেকে সিদ্ধি লাভ হয় না, কষ্ট ব্যতিরেকে মিষ্ট পাওয়া যায় না। জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি দিয়া 2টা জিনিস অর্জন করতে হবে। একটু আগে শিখাইছি, এখন বলেন। এই কেউ বলে, কেউ বলো না, ভয় লাগে। বাজারে বৈশা বৈশা সাফাবাজি করতে পারো, চা একটা টাই না, পান একটা মুখে দিয়া মোমবাতির ফুটকির মধ্যে সুমাইতে থাকে। কথা কয় না? বানায় বলতেছি, মোমবাতির ফুটকির মধ্যে সুমায়। আর মোল্লারা কি জানে না, এখন চুপ কেন? পিটান দরকার। ঠিক না বেটি? কয়টা জিনিস অর্জন করতে হবে? আর জোরে কি? জোরে জোরে।
আমার ভাইয়েরা, আমি বলি না, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাইয়া ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে দেখতে 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 একটা নয় দুইটা নয়, সবাই দুই হাত তুলুন, আমার সাথে চিৎকার করে বলুন, শিরক, বেদাত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতা, এই 12টা রোগ কলবের মধ্যে ঢুকে গেছে। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক্তার পাঠাইছেন, ডাক্তার পাঠাইয়া এই কলবের চিকিৎসা করছেন। ঠিক না বেঠিক? কোরআন শরীফের সাথে কথা বলতে চান কারা কারা? কোরআনুল কারীমকে জিজ্ঞেস করুন, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি আসছেন কবে, কার সাথে আসছেন, কোন গাড়িতে করে আসছেন, কি জন্য আসছেন, এমনি ভাবে লক্ষ লক্ষ প্রশ্ন করুন। সমস্ত প্রশ্নের উত্তর কোরআন শরীফ তার নিজের থেকে দিয়ে দেবে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, তৌরাত, ইনজিল, জবুর সহ 100 সহিফার সুয়ালের জবাব কোরআনুল কারীম তার নিজের থেকে দিয়ে দিবে। সেই কোরআন আমরা পেয়েছি। ঠিক না বেঠিক? কোরআনুল কারীমকে প্রশ্ন করুন, আপনি কোন গাড়িতে আসছেন? প্রশ্ন করেন না, ভয় করেন কেন? কোন গাড়িতে আসছেন প্রশ্ন করেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। আল্লাহ পর কাইতে পারে এত মানুষ। আমি বুড়ার আওয়াজের মতো আওয়াজ হয় না। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। কোন গাড়িতে? সারা পৃথিবীর প্রাণকেন্দ্র বাইতুল্লাহ শরীফ, মানব নামক পৃথিবীর প্রাণকেন্দ্র মুমিনের কলব, এই মুমিনের কলব নামক গাড়িতে আসছে। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন ওই ডাক্তারকে দিয়া চিকিৎসা করেছেন। কি চিকিৎসা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। এই কলবের যে রোগ, সগীরা গুনাহ করতে 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 কবিরা গুনাহে পরিণত হয়ে গেছে। হইতে হইতে একটা নয় দুইটা নয়, 12টা রোগ এই কলবের ভিতরে ঢুকছে। হায় হায় হায়। তন্মধ্য থেকে একটা রোগ নিয়ে যদি কবরে পেটে যাই, উপায় নাই, উপায় না। ঠিক না বেঠিক? जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जगह तमाशा नहीं है। दुनिया आनंद भोग বিলাস করার জায়গা নয়, দুনিয়া আনন্দ ভোগ বিলাস করার জায়গা নয়। নেতাগিরি, সর্দারি, বাহাদুরি, মাতবরি সব সাইজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? সারা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ফুল দেয়, বড় বড় ছবি রাস্তার মোড়ে মোড়ে টানে রাখে। ভয় পাচ্ছ? কিচ্ছু। কবরের হিসাব আসল হিসাব। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সারা দুনিয়ার মানুষ আমাকে মারহাবা দেয়। হায় 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 হায়। আমার কবরের মধ্যে যখন পড়াইতে থাকবে, কুদাইতে থাকবে, কেউ বাঁচাইতে পারবে না। ঠিক না বেঠিক? বাঁচানেওয়ালা কে? কে? দুস্তি করো,
বন্ধুত্ব করো। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে, বেশি সময় দেব না, ঢাকা বাড়ির কাছে না, চলে যেতে হবে, জরুরি কাজ আছে, আমার মাদ্রাসা আছে, আরো জরুরি কাজ আছে, চলে যেতে হবে। জরুরি নামাজ প্রশিক্ষণ কমিটি, নামাজ প্রশিক্ষণ কমিটি দেখে আমার বয়ানের মোড পাল্টায় গেছে। ওই সেই বিশ্ব ডাক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মেহনত লাগে, কষ্ট লাগে, কবরের কলবের জং বাহির করুন, চিৎকার করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো পাশ্য আল্লাহ ছাড়া, যেই নেই কোনো রক্ষাকর্তা আল্লাহ ছাড়া, নাই কোনো ইজ্জত বেইজ্জত হায়াত মওতের মালিক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা ওয়ারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের অন্ধকারে উঠুন, রাতের অন্ধকারে উঠুন, 2 রাকাত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিয়া 200 বার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাশাজারাতিন তাইয়িবাতিন, চিৎকার করে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলুহা সাবিত, আসলুহা সাবিত। বুঝছেন তো? ঈমানের বৃক্ষের গোড়া কোথায় বলে না, খালি তামাশা। ওয়াজ শুনতে আসছো না, আওয়াজ শুনতে আসছো, ফাজলামি না। চিৎকার করে কি? ঈমানের বৃক্ষের গোড়া। চিৎকার করে বলুন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বর্তমান জমানায় কিছু বাটপার বাহির হয়ে গেছে, ইল্লাল্লাহ জিকির জায়েজ না, ব্যাককলে করে ব্যাককলেরা। দেওবন্দে পড়ে নাই, হাটাজারি পড়ে নাই, নানুপুর পড়ে নাই, জিরি মাদ্রাসায় পড়ে নাই, এরা পটিয়া মাদ্রাসায় পড়ে নাই, এরা ইল্লাল্লাহ মাদ্দা বুঝবো কোত্থেকে? ঠিক না বেটি? রাগ হইতেছেন? যে রাগও আমার কাছে আইসো, মাদ্দা বুঝিয়ে দিব ঠিক মতো। লা ইলাহা, নাই কোনো উপাস্য, নাই কোনো রক্ষাকর্তা, নাই কোনো ত্রাণকর্তা, নাই কোনো প্রতিপালক, নাই কোনো ইজ্জত বেইজ্জত হায়াত মতের মালিক আছে কে? ইল্লা, ইল্লা মুস্তাসনা। কি সবাই শিখো, খালি মোল্লারা শিখবো আর বাকিরা আঙ্গুল মুখেতে বসে থাকবা। ইল্লা মুস্তাসনা, ঠিক না বেঠিক? জোরে কি? সবাই বলো মুস্তাসনা কি? লা ইলাহা দিয়ে নফি করছে,
আল্লাহ ইসপাত করছে, ইল্লা মুস্তাসনা, ঠিক না বেঠিক? 2 নম্বর মাদ্দা কি? মাদ্দা কি? ওই সমস্ত ব্যাককলরা কওমি মাদ্রাসা পড়ে নাই, এলেমের গভীরতা জানে না, খালি বিভিন্ন নকল ঢুকিয়া বড় বড় সার্টিফিকেট বানায়, চুরি বাটপারি সার্টিফিকেট বানায়। শুনুন, মাদ্দা হচ্ছে গায়রের মাদ্দা। কিসের মাদ্দা? সবাই বলো না কেন, কিসের মাদ্দা? গায়রের মাদ্দা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি বানায় বলতেছি, আলেম ওলামা আছেন না, কথা বলেন না, ডরায়েন না। আপনিও আলেম, আমিও আলেম, আমি ছোট আলেম, আপনি বড় আলেম, কিন্তু মুখ বন্ধ রাখবেন না। আয় আল্লাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছি, আয় আল্লাহ, যারা বিপদগামী ও পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাইয়েন না, ঠিক না বেঠিক? এটা আরো স্পষ্ট করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ালাদ-দাল্লিন ওয়ালান-নাসারা والنصارى أولياء। ডাইনে যাও না, বামে যাও না, ইহুদিদের ইত্তেবা করিও না, নাসারাদের সাথে দোস্তি করিও না। হায় রে, দুঃখের সাথে বলতেছি, দুঃখের সাথে বলতেছি, আক্ষেপের সাথে বলতেছি, আমার হুজুর আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া দাঁত গুলো ভাঙ্গা ফেলাইছে, কপালটা ফাটায় ফেলাইছে, রক্তে রঞ্জিত হয়েছে। হায় হায়, दिन की सूरज डूब रहा है, दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज़ माशर में क्या जवाब है मुस्तफा के सामने। बोले देना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমার সেই হুজুরের রক্ত মাখা দন্দন শহীদের দিন আমি মিটাইছি, আমার বিবি বাচ্চা মিটাইতেছে, আমার সমাজ মিটাইতেছে, আমার রাষ্ট্র মিটাইতেছে, আন্তর্জাতিকভাবে মিটাইতেছে। কোনো দয়া নাই রে, কোনো মায়া নাই। হায় হায়, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমার হুজুর যখন জিজ্ঞাসা করবে, আমার রক্তমাখা দন্দন শহীদের দিন তোমাদের সামনে রেখে আসছিলাম, কি করছো? কোনো উত্তর দিতে পারবো না। অন্যায় করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি। সবাই দুই হাত তুলুন, আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। অন্যায় করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি, নফসের ধোকায়, শয়তানের ধোকায়। আয় আল্লাহ, প্রতিজ্ঞা করতেছে আর করব না, আর করব না, আর করব না। আমার হুজুরের রক্ত মাখা দন্দন শহীদের দিন বুকে নিয়ে চলবো, মাথা নিয়ে চলবো, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 400 বার, কয়বার? চিৎকার করে বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
এত মানুষের আওয়াজ কম কেন? জোরে। এই মোবাইল বন্ধ করো। وفرعها في السماء هو الذي خلق السماوات والأرض في 6 أيام কয় দিনে? জোরে বলো, কয় দিনে? আসমান জমিন 6 দিনে বানাইছে। এই জন্য চিৎকার করে সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ওলিরা এই মেডিসিন আমাদেরকে দিয়েছে। গভীর রজনীতে ওঠো, 200 বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 600 বার বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এইভাবে আমল করতে করতে ঈমানের বৃক্ষ কলবের মধ্যে আগা কোথায়? আরশ আজিমে, ঠিক না ঠিক? আগা কোথায়? আগা কোথায়? ডরাই কোথায়? আরশ আজিমে কোথায়? আরশ আজিমে পৌঁছে গেছি। আরশ আজিমে যখন পৌঁছা যায়, আল্লাহু আকবার, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে আস্তে আস্তে ডাকে, ও দোস্ত, ও দোস্ত, ও দোস্ত, ঠিক না ঠিক? 100 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। এমনি ভাবে আমল করতে করতে 4 আঙ্গুল কোঠান, চিৎকার করে বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আন্দাজি বললেই হবে না, বিজাতের গোষ্ঠী দাঁত ভাঙ্গা ফেলাবো। জিহাদের কথা বললেই কয় বিশ্বে মোহাম্মদ নামে যাকে চিনছি সন্ত্রাসী হিসেবে চিনছি। নাউজুবিল্লাহ, শাস্ত্র বেশি ভালো না। নাউজুবিল্লাহ, শাস্ত্র বেশি ভালো না। বিশ্বে মোহাম্মদ নামে যাকে চিনছি সন্ত্রাসী হিসেবে, সন্ত্রাসী হিসেবে চিনছ। বিশ্বে শান্তির দূত আসলে একমাত্র মহান রব্বুল আলামিন বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা আলমের রক্ষাকর্তা, ত্রাণকর্তা, প্রতিপালক। সেই আল্লাহ বলতেছেন, আমি আমার দোস্তকে আমার সাথে মিলাইয়া উপাধি দিছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন রব্বুল আলামিন, আমি আমার দোস্তকে সারা পৃথিবীর শুধু মানুষ নয়, জিন ও ইনসান সমস্ত মখলুকাতের জন্য, সারা আলমের জন্য, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আমার নবীকে প্রেরণ করছে, ঠিক না বেটি? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দি স্যাটানিক ভার্সেস এর লেখক আজও জীবিত দুনিয়ার মধ্যে জেল খাটতেছে, ঠিক না বেটি? চোরের মতো পলায়া থাকে, চোরের মতো পলায়া থাকে, ঠিক না বেটি? নারায়ণগঞ্জে এক আজাদ সে বলে আমার রসুলের ব্যাপারে এক বাজের মন্তব্যের বই লেখছে।
শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সেখানে গেছেন, মধুপুরে পিসাব মহাসমাবেশ ডাকছেন। আমি বলছি যে এত সমাবেশ কইরা এই সমস্ত নাস্তিকদেরকে বাড়া লাভ নাই, বিজাতদের নজরে পড়ার জন্য বাড়া লাভ নাই। আমি ওপেন ঘোষণা দিয়েছি, মাথাটা নিয়ে আসবা, নগদ 5 লাখ টাকা সোনালী ব্যাংকে রেখে আসছি, দিয়ে দিব। এই হুকুম এখনো জারি আছে। কাদের সিদ্দিকী ভাই, লতিফ সিদ্দিকী হজের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করছে। এই সমস্ত মন্তব্য করে এই সমস্ত নাস্তিকেরা বিজাতিদের নজর কাটতে চায় না। এত প্রতিবাদ মিছিলের দরকার নাই, একটা কবজা হইলে হলো, মাথাটা নিয়ে আসো, নগদ 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিছি। সেই ঘোষণা এখনো জারি আছে। হুজুর আমনের তো মেরে হালাই না, ওই বেটা মারার মালিক কে? বাঁচার মালিক কে? আল্লাহ তো আমার এখনো বাঁচায় রাখছে। আমার ছাত্ররা বড় হয়ে গেছে, সব পাইকা জুনা হয়ে গেছে। 1976-77 কাকরাইলের শিক্ষক ছিলাম। কাকরাইলের মুফতি ওমর, আবু ওবায়দা, এগুলো সব আমার ছাত্র। মুফতি আবুল হাসান শামসাবাদী, শেখুল হাদিস মুফতি আবুল হাসান শামসাবাদী, মুফতি আবু ইউসুফ মাহমুদি, বড় বড় এরা সব বুড়া হয়ে গেছে। নোয়াখালীর মাওলানা আতাউর রহমান আরিফি, সব বুড়া। আল্লাহ আমার জোয়ান রাখছে। কিসের কারণে? আল্লাহর কালামের বরকতে। আল্লাহর কালামের পাগল ছিল আল্লাহর পাগল ইমামে রব্বানি কুতুবুল আলম শেখুল কুররা আল্লামা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হারাম শরীফ ইমাম ছিল। উনি আমার মাকে, আমার বাবাকে দোয়া করছেন সেই ফসল। আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনুন, মহান রব্বুল আলামিন ওই ডাক্তারকে পাঠাইয়া কলবের চিকিৎসা করছে। যারা গ্রহণ করছে, তাওহীদের বাণী গ্রহণ করছে, তাদেরকে আল জামিআ আসহাবুস সুফফার মধ্যে ভর্তি করছে। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? মুকাম্মাল মাদ্রাসার নাম কি? চিৎকার করে বলুন আল জামিআ। ডরায় আস্তে আস্তে ভাই, চিৎকার করে বলুন আল জামিআ। অক্সফোর্ড ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিৎকার করে বলুন আল জামিআ আসহাবুস সুফফা, আল জামিআ দারুল আরকাম, উস্তাদ রাসূলুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, নিসাবে কিতাব হলো কিতাবুল্লাহ, ইমতিহান লেনে ওয়ালা খুদ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরা দুর্বল হয়ে গেছে, জায়গা দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে বিজাতির এই জন্য আমাদেরকে নিয়ে তামাশা করে, ঠিক না বেটি? মাত্র 313 জন, মাত্র 313 জন বদরের সাহাবী আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক স্তব্ধ হয়ে গেছে, ঠিক না বেটি? আবার সেই পূর্বপুরুষদের দিকে ফিরে যাও, ঈমানি শক্তি কলবের মধ্যে অর্জন করো। সারা পৃথিবীর জনশক্তি, ধনশক্তি, অস্ত্রের ঝনঝনানি একটা পশম হিলাইতে পারবে না, ঠিক না বেটি? চিকিৎসা করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করছেন। মেডিসিন করতে আনছে, আরো জোরে করতে আনছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। 6666 খানা মেডিসিন আনিয়া কলবের মধ্যে ঢুকাইছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমতিহান নিছে কি? দুই হাত তুলুন। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন উস্তাদ রাসূলুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, নিসাবে কিতাব হলো কিতাবুল্লাহ, ইমতিহান লেনে ওয়ালা খুদ আল্লাহ। আমার আল্লাহ সাহাবাদের কলবের ইমতিহান নিয়ে দেখছে। তুই হ্যাঁ হিন্দু কেলে গেছিস? হ্যাঁ আতল এই হিন্দুর মাইকান সুকে লেগা ওই যে তো বুঝা যায় মুসলমান আর সুযোগ হুজুর আলহামদুলিল্লাহ। মুসলমান এমনই হবে, একজনের হুঙ্কারে হাজার হাজার কাফের স্তব্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? মহান রব্বুল আলামিন আসহাবে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের কলবের ইমতিহান নিয়ে দেখছেন। তাদের কলবের মধ্যে চিৎকার করে বলুন শিরক, বিদআত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার 12টা রোগের একটা রোগ পাওয়া যায় না, কলবের মধ্যে পাওয়া যায় শুধু আল্লাহ আল্লাহ। لهم مغفرة وأجر عظيم। চিৎকার করে বলেন লাম। মাদ্রাসায় হুজুররা কি করে? খালি খায় আর ঘুমায় না। কোন জায়গার মধ্যে আসছে লাম, কোন জায়গায় আসছে ফা, ফাহুয়া, ফা হুয়া, কোন জায়গায় আসছে বা। এমনি ভাবে এক একটা কথার গুরুত্ব বাড়ানোর জন্য এই এক একটা অক্ষর লাগায়। এখানে আনছে লাম, মুবালাগা। অবশ্যই অবশ্যই কে বলতেছে? চিৎকার করে বলুন হোম। আরো জোরে। দুইটা অক্ষর দিয়া, এই মাত্র দুইটা অক্ষর দিয়া ঈমানের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখছে, একটা নজর দেখছে। সেই সাহাবীকে আল্লাহ তাআলা এই হোম শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইেন না, কইেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে আসছে, চুপ মাইরা একজন সাহাবীকে বাদ দেয় নাই, একজন সাহাবীকে বাদ দেয় নাই। খুব ভালো করে লক্ষ্য করুন কি বলতেছি। 1400 বছর পরে কে সে? 1400 বছর পরে আসে ইল্লা লাগাও, তুমি নাস্তিক, তুমি বেঈমান। ইল্লা মুআবিয়া, ইল্লা উসমান, ঠিক না বেঠিক? ওই হুজুর কথা স্পষ্ট, কোনো গোপনীয় না, কোনো গোপন কথা না। ইল্লা মুআবিয়া, ইল্লা উসমান, সাহাবাদের সমালোচনা করো। रसूल खुदा की के सवा किसी इंसान को मायार हक ना बनाई। फाजलामी কথাবার্তা যতগুলোর বুঝে বেঈমান বানাইতেছো, মনে রাখো তোমাদের কপালে ঝাড়ু। ক্ষমতা তো পাইবা না, দুনিয়া তো বেইজ্জত হইবা, আখিরাত তো বেইজ্জত হইবা, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আজরুন আযীম, মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন কাদেরকে? আসহাবে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে। কি পুরস্কার? রাদিয়াল্লাহু আনহুম। কথা বুঝছেন তো? খালি আন্দাজি, খালি সুরের বাজার, খালি সুরের বাজার, খালি কিচ্ছা কাহিনী, তামাশা করো না। মৌলিক ঈমান ও আকীদাকে সহি করিয়া কবরে যাও, ঠিক না বেঠিক? রাদিয়াল্লাহু আনহুম।
সমস্ত সাহাবীরা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। আল্লাহ তাআলাও সমস্ত সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। এই সার্টিফিকেট সাহাবীদেরকে ছাড়া তাবেঈনেরা পায় নাই। ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছেন, আপনার মাঝে সাহাবাদের মধ্যে পার্থক্য কি? বলেন যে বেককলের মতো প্রশ্ন করতেছো। যেই সাহাবী অশ্বারোহণ করে জিহাদ করেছে ওই সাহাবীর নাকে দিয়ে ওই লেলার সাথে ধুলাবালি গুলা যে উঠছে, আব্দুল কাদের ওই সাহাবীদের জিহাদের ময়দানে যেই ঘোড়ার উপর সওয়ার করে জিহাদ করছে আর ওই ঘোড়ার নাকে দিয়ে যে ধুলিবালি লাগছে সেই ধুলিবালির সাথে আব্দুল কাদেরের তুলনা হয় না, ঠিক না বেঠিক? আজ ফাজলামি করে সাহাবাদেরকে নিয়ে সাবধান সাবধান, তোমাদের উপর অভিশাপ সাহাবাদের, তোমাদের উপর অভিশাপ শুধু সাহাবাদের নয়, আমার হুজুরের। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া, সাহাবীদেরকে কষ্ট দেওয়া স্বয়ং, আস্তে কথা বলতে, স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া। ওমান আযাল্লাহ ফায়ুশিকু আইয়া কুজা রাহু তিরমিজি। আল্লাহ ঈমানটা বিশুদ্ধ করে কবর যাবার তৌফিক দান করে। এমনি ভাবে সাহাবারা যখন কলবকে তৈরি করিয়া কলবকে ঠিক করিয়া যখন নাকি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যেই দাঁড়াইছে, দাঁড়াইয়া এইভাবে শুধু হাত তুলছে, হাত তুলিয়া শুধু বলছে আল্লাহু আকবার। কি জোরে বলো? মহান রব্বুল আলামিন বলেন, হাজার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, এর চেয়ে উত্তম নাকি নগদ আমলনামার মধ্যে লিখে দিলাম। নামাজ প্রশিক্ষণ, কেউ জোর অন্য ওয়াজ না করে এটা করতেছে খারাপ। নামাজ প্রশিক্ষণ কমিটি, নামাজের প্রশিক্ষণ, নামাজে দাঁড়ায় কেমনে, দাঁড়াবের কাঁধে দেখামো, এক একজনের দাঁড়ায়। হ্যাঁ আমি বহু দেখি, এক ফাড়া এক করে কি ফাঁসা লাত্তি মারার দরকার না। তবলিগলারা গেলে টিটকারি দেয়, কথা কয় না, ঠিক না বেটি? জানি জানি কি জানোস বেট, কি জানোস? আবার এক একজনে এক এক কায়দা দাঁড়ায় না। কার সামনে দাঁড়াইছি? কার সামনে? আমি দেখি বা না দেখি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি অথবা আমরা, মাজি হাল মুস্তাকবেল, অতীতে বর্তমান ভবিষ্যতে দাসত্ব করছি কার? আসতে কেন করতেছি কার? করব কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কার? চাইছি কার কাছে? চাইতেছি কার কাছে? চাইব কার কাছে? নামাজের সালামটা ফিরিয়া প্রশিক্ষণ না থাকার কারণে, প্রশিক্ষণ না থাকার কারণে সালামটা ফিরিয়া বাবা খাজা গাজা খাবা
গাজা না খাবাইলে কি স্যাঙ্গের বাবা। বানায় কইছি আল্লাহর দান নবীর দিয়া, আল্লাহ গেল গায়ে বায়া, নবীর দান খাজারে দিয়া, নবীর হইছে মদিনায় শুয়া। খাজা বাবার দরবারে, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ কয় না, এইগুলো হেগুলা মনে হয়। আবার জোরে কও, খাজায় বলতেছি, খাজায় বলতেছি, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানব সম্প্রদায়, সবাই তোমরা গোলাম, গোলামের গরুর গোলাম, একমাত্র প্রশংসিত ধনী গণী ঠিক আছে তো? কার সামনে দাঁড়াইছি? আমার স্বামী মালিকের সামনে দাঁড়াইছি। আমার ডাইনে বেহেশত, আমার বামে দুজক, গর্দানের সামনে আজরাইল। আমার জীবনের এই শেষ নামাজ, আমি ফলসরাতের উপরে, ঠিক না বেঠিক? আন্দাগুন্দি খেয়ালে নামাজ পড়েন না, নামাজের প্রশিক্ষণ নেন। এই নিয়ত করিয়া, এই নিয়ত করিয়া যেই ব্যক্তি আল্লাহু আকবার বলল, আল্লাহু আকবার বলার সাথে সাথে হাজার ওট আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করলে যে সওয়াব, এর চেয়ে উত্তম নেকি আমল নামার মধ্যে নগদ লেখা দেন। এরপরে কি? এরপরে কি কয় না? রুকু। এরপরে কি? আমি সংক্ষেপ করতেছি, পুরো ব্যাখ্যা দিতেছি না। আমার পরে ফরিদউদ্দিন আল মোবারক আমার ভাই আছে, আমার এই তবিয়ত নেই, স্টেজ মাইক পাইলে সহজে ছাড়ি না, এই তবিয়ত আমার নাই। আমি মাইকের সামনে দাঁড়াইলে অনেকে আমার সামনে আসতে সাহস পায় না, হুজুর বয়ান করতেছে, করুক, সময় যায় যাক। যে না, আমার পরে ফরিদউদ্দিন আল মোবারক, যোগ্য বক্তা, যোগ্য আলেম। এরপর কোথায় যেতেছি? রুকুতে। পাছা, পিঠ, মাথা সমান, ঠিক আছে তো? যেই ব্যক্তির রুকুর মধ্যে এইভাবে প্রশিক্ষণের মাধ্যমে রুকুতে যাবে, রুকু দেওয়ার সাথে সাথে তার শরীর ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এর চেয়ে উত্তম নাকি আমল নামায় নগদ লেখা হয়ে যায়। এরপর কোথায়? সেই দেখ গেল দুনিয়ার নজরে সে নিশা হয়ে গেল, দুনিয়ার নজরে সে নিশা হয়ে গেল। মিটা দো, मिटा दो अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ठीक ना बेटी? একটা বিচি মাটির মধ্যে দাফন করে দেয়, কোনো প্রতিবাদ করে না, এর উপরে স্টিম রোলার চালাইতে থাকে, মই দিতে থাকে। ঠিক না বেটি? আমার ভাইয়ারা, নামাজের মধ্যে ওই ট্রেনিং হচ্ছে। আমার সাহাবীরা আল্লাহর রাস্তার মধ্যে এমন ভাবে কুরবান হইছে,
মারতে 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 মারনেওয়ালারা মেহনত হয়ে গেছে, মার খানেওয়ালারা ইস্তেকামতের সাথে রয়ে গেছে। ঠিক না ঠিক? নামাজের মধ্যে সব ট্রেনিং ট্রেনিং। যে সিজদার মধ্যে গেল, আল্লাহ, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। মেহনত হয়ে গেছে। আমি বুড়া ঠিক হয়েছি, ঠিক আছে, হারে মেহনত হয়ে গেছে। অন্য আয়াত আছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যারা দুনিয়াতে সিজদা করতে করতে অভ্যস্ত, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহ সাক সামনে ছেড়ে দিবেন। সাক চিনেন? ভালো করে শিখালেন। এই হাঁটুর থেকে পাখি পর্যন্ত, হাঁটুর থেকে ইহাকে আরবিতে সাক বলা হয়। আল্লাহ তাআলা সাক ছেড়ে দিবেন, সিজদা করো। দুনিয়াতে সিজদা করে করে যারা অভ্যস্ত, তারা সাথে সাথে সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা কুদরতে কোলে উঠে আনবেন, আল্লাহ তাআলা কুদরতে কোলে উঠে আনবেন। ওই ব্যক্তি সারা জীবনের জন্য শান্তির রাস্তার মধ্যে, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ঠিক না বেঠিক? আর যারা দুনিয়ার মধ্যে সিজদা করে অভ্যস্ত না, দুনিয়াতে সিজদা করে অভ্যস্ত না, এরা সিজদা করতে চাইবে, সামনের দিকে পিছের দিকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ হেফাজত করো। সবাই বলেন আমিন। নামাজ পড়বেন তো? পড়বেন তো? মন গড়া ট্রেনিং এর সাথে। জানা নাকি এইভাবে অভ্যস্ত রুহ জগতে প্রশ্ন করছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রক্ষাকর্তা, ত্রাণকর্তা, প্রতিপালক রব নই কি? কবরের পেটে যাওয়ার পরে আবার সেই প্রশ্ন। ঠিক না বেটি? কি প্রশ্ন? মার রাব্বুকা, মার। যদি বলি রাব্বি শেখ হাসিনা, দাঁড়া ভাঙ্গা লাইব। ঠিক না বেটি? আবার ওই ক্যাস্ট্রা মুত্রা বলা ভাই, উল্টা বুঝিস না, উল্টা বুঝলে কপালে ঝাড়ু। ঠিক না বেটি? কবরে গেলে মার রব্বুকা, রব্বি খালেদা জিয়া। সাবধান, রাজনীতি করার আশা করো, আল্লাহর উপরে না। ঠিক না বেটি? বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, যেই পার্টি করো না কেন, আমার আল্লাহ রসুলের ব্যাপারে কোনো খাতির নাই। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যদি সামনে পা বাড়াও, যদি সামনে পা বাড়াও, তৌহিদি জনতার আল্লাহু আকবার ধ্বনির সামনে চিরদিনের জন্য উচ্ছেদ হয়ে যাবা, খতম হয়ে যাবা। শুনুন, দুইরেই ক্যাস্ট্রা মুত্রা বলা হয় না। হাসিনার এটাই না, বুড়ি গঙ্গায় শোয়াবো, একটা লোমও ফালাইতে পারতি না। তুই আদা ব্যাপারে জাহাজ লয়ে টান দেশ লিগা। ঠিক না বেটি? ঈমান, ঈমান। বাংলাদেশটা হলো বিশ্ব মনোগ্রামের মধ্যে একটা আঙ্গুল ফালাইবার জায়গা না। সারা পৃথিবীর
ইহুদি নাসারা খ্রিস্টান আন্তর্জাতিক মুসলিম নিধন সংস্থার সদস্য, বিজাতিদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আমার দেশে মুসলমানদের দেশে তাদের দালালি করিও না। হুজুর হুজুর কইন না। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না। সে যেই হোক না কেন, মুসলমানদের দেশ বাংলাদেশ, এটা ছোট একটা দেশ হলো, মুসলমান ছোট্ট একটা দেশের হলো, এই বাংলাদেশের মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে যায়, ঠিক না বেটি? আমি পাকিস্তান আমলে মুসলিম লীগ নিজাম ইসলাম, পাকিস্তান আমলে নিজাম ইসলাম, আমার নেতা ছিল খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার খাদেম ছিলাম। পাকিস্তান আমলে নিজাম ইসলাম পার্টি করছি। বাংলাদেশ আমলে খেলাফত আন্দোলন করছি। এরপরে দেখছি সবাই বড়, সবাই নেতা, ঘরে ঘরে বড় বড় নেতা হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, সভাপতি হয়ে যায়, মহাসচিব হয়ে যায়। একটা আওয়াজ পাইলে হাজার হাজার জনতা রাস্তার মধ্যে, একটা আওয়াজ পাইলে আর খুঁজা পাওয়া যায় না ময়দান খালি, ঠিক না বেটি? ঈমানের তলোয়ারে ধার দাও, ঈমানের তলোয়ারে ধার দাও। ঈমানের তলোয়ারে ধার দিয়েছিলেন আখেরি জামানায় হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি তরতিব ঠিক করে দিয়ে গেছে। কথা বুঝছেন ভালো করে, ঠিক না বেটি? আতাআতি ফাতাফাতের ফাইজলামি দরকার নাই, তরতিব ঠিক করে দিয়ে গেছে। কথা বলো না কেন? তরতিবকে ঠিক করে দিয়ে গেছে। আসতে কেন? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তরতিব ঠিক করে দিয়ে গেছে। ওই তরতিবের মধ্যে হাতে নাতে প্র্যাকটিক্যাল বাস্তবে নামাজের প্রশিক্ষণ দেয়, ঠিক না বেটি? তবলিগে যাবেন কারা কারা? এ হাত তুলেন কেটে দাও তো, হাত তুলেন কেডা? তাহলে আমার সামনে বুঝিয়ে দাও, কে লেগে যাবে না। আল্লাহ কবুল করো। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তরতিব ঠিক করে দিয়ে গেছে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তবলিগের বয়ান করে গেছে। হায়াতুস সাহাবা আমাদের সামনে সাহাবাদের আদর্শ রেখে গেছে, ঠিক না বেটি? তবলিগের এলান করে গেছে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঠিক না বেটি? এরপরে বলে গেছে মাশওয়ারার মাধ্যমে চলবে, মাশওয়ারার মাধ্যমে, সুরার মাধ্যমে সারা বিশ্বে তাবলীগ চলবে। কোন আমির এখন কাউকে নির্বাচিত করা হয় নাই, ঠিক না বেটি? আমির আসতেছে, আমির আসতেছে, বেশি দূর নাই, যথেষ্ট বয়স হয়ে গেছে। আপনাদেরকে সুসংবাদ দিয়ে যাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে ইমাম মাহদির জন্ম হয়ে গেছে, যথেষ্ট বয়স হয়ে গেছে। আমার ভাইয়েরা, ঈমানের তলোয়ারে ধার দিতে থাকেন। জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি করতে করতে ঈমানের তলোয়ারে ধার হইতে হইতে আমাদের আমির প্রকাশ হয়ে যাবে তব্রত অবস্থা, ঠিক না বেটি? আবার দেওয়ানবাগি ভণ্ডানা, এইটারে সাইজ করছে আমি শহীদুল্লাহ,
ওই 91 পেপারে দেখছেন, এই 59 দেখছেন যে মুফতি শহীদুল্লাহ গ্রেপ্তার। মুফতি শহীদুল্লাহ গ্রেপ্তার, সারা জীবন তো আর জেলে থাকে নাই, এখনো ময়দানে আছে। ওই ভণ্ড দেওয়ানবাগি সাইজে গেছে গা, ওইটারে পুত্তর মতো ফুটাইয়া দেওয়ানবাগ থেকে আরামবাগে ফসাইছি। আমি শহীদুল্লাহ ও জানবি, আমি সেই শহীদুল্লাহ বলতেছি। হ্যাঁ ইমাম মেহেদী, হ্যাঁ কি বন্ডা, কি এই বন্ডায় কয় মা ফাতেমা, কি কি মা ফাতেমা আমার বিবি। কেমন জাউরার জাউরা, হ্যাঁ নিজে কয় মা ফাতেমা, হ্যাঁ নিজে কয় মা ফাতেমা, আবার কয় আমার বিবি। ওই মা আবার বিবি হইতে পারে? এগুলা সিগেল কুকুর চেয়েও তো খারাপ, ঠিক না ব্যাঠিক? সিগারেট কুকুরের যেমন কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ওগুলোর কোনো হিতাহিত জ্ঞান নাই। ইমাম মাহদী আসতেছে, আসতেছে। এই অবস্থায় আপনি দেখতে পাবেন হাসপাতালে রোগী আছে না, রোগী হাসপাতালে রোগী একেবারে শটান হয়ে শুয়ে আছে, নাকের আগার মধ্যে মশা মাছে, নাকের আগার মধ্যে মশা মাছে, হাতটা উঠে মশা মাছে খারাপ, দৌড়াইবার শক্তি নাই। একটু পরে দেখা যায় সেই রোগী বড় করে চিৎকার মারতেছে, চক্ষু বড় বড় করতেছে, খাট ফালাম ভাঙিয়া ফেলাইতেছে, ল্যাপ দশক ছেড়া ফেলাইতেছে। বুঝেন নাই ঘটনা? মৌতের কামড় আসছে, মৌতের কামড় বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। বিজাতিদের যেই বড় বড় চক্ষু দেখা যায়, বড় বড় চিৎকার দেখা যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখা যায়, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখা যায় সারা বিশ্বব্যাপী। এটা হইতেছে বিজাতিদের মরণ কামড়, ঠিক না বেঠিক? বিশ্বব্যাপী দাওয়াতের কাজও চলছে। একটা কয় কি কয় কোন দলের, কয় অজাহাতি দলের না এতাতি দলের। দুই দল নাই, তবলিগে এক দল ছিল, এক দল আছে, এক দলে থাকবে, ঠিক না বেঠিক? পরিষ্কার পরিষ্কার বলেন, এক দল ছিল, সবাই বলেন আরো জোরে, এক দল আছে, এক দলে থাকবে। আমরা এক দলে আছি, অন্য কোন ওই এতাতি না আতাতি, এতাতি না আতাতি। আপনি ওই শুনুন, আপনি কেহ যদি এমন থাকেন তওবা করেন, ইস্তেগফার করেন, বলে মৌলানা সাদ এত বড় মানুষ, মুখ সুমুখ। আরে মৌলানা সাদ, আমি যে সময় কাকরাইল শিক্ষক 1976-77, ওই সময় সাদ বাচ্চা মানুষ। সাদ বড় বংশের বটে, তার জন্ম থেকে শুরু করে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে। কেমন? এমন জুব্বাওয়ালা, চাপদারিওয়ালা, বিশাল পাগড়িওয়ালা, বিশাল জুব্বাওয়ালা, বিশাল বিশাল শায়েখ চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, সামনে শিশু বাচ্চা বুঝাইছে, তুমি তো এই বংশের লোক, তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি আমির। কথা বলেন। সে নিজেও বুঝে উঠতে পারে নাই সে যে কোন গুমরাহির মধ্যে আছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করুক। তবলিগের মধ্যে কোনো দুই দল নাই, দুই ভাগ নাই, তবলিগের মধ্যে এক ভাগ, ওলামাদের পরামর্শে চলবো, ঠিক না বেঠিক?